হে গাইজ, আমি আবারও চলে এসেছি ডলি তোমাদের ফ্রেন্ড। আমি হেয়ার স্পার ভিডিও নিয়ে চলে এসেছি, ম্যাক্স গ্লো হেয়ার স্পা। পুজোতে যদি তোমরা লরিয়ারে বা ম্যাট্রিক্সে হেয়ার স্পা না করতে পারো তাহলে তোমরা অবশ্য ম্যাক্স গ্লোর হেয়ার স্পা করতে পারে। ওটাও খুব ভালো কিন্তু বাজেটের ভেতরে তোমাদের। আর এই যে দেখছো তোমার কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট অবশ্যই যেন দেওয়া করাবে তোমরা যেখানে হেয়ার স্পা করতে যাবে। কনসেন্ট্রেট আর সিরাম যেন ক্রিমের মধ্যে অবশ্যই যেন মেলানো হয়। আর দেখো সিরাম অ্যাপ্লাই, এটা প্রসেস হচ্ছে, তোমার যখনও ক্রিম অ্যাপ্লাই করবে তার আগে যদি একটু সিরাম দেওয়া হয় ম্যাক্সগুলো দারুণ রেজাল্ট। তাহলে কি খুব ভালো রেজাল্ট হয়। আমার ক্লায়েন্টের খুব হড়বড়ি ছিল, তাই রাত হয়ে গেছিলো, হড়বড়ি ছিল, তাই আমরা ওর লাস্টের শুকনো হেয়ারটা আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। কিন্তু দেখো ক্রিমের মধ্যে সিরাম আর কনসেন্ট্রেট অবশ্যই যেন দেয়। কনসেন্ট্রেটে অবশ্য চুল ঝরে না, একদম খুব ভালো কাজ করে। হেয়ার স্পাতেও ঝরে না, কিন্তু কনসেন্ট্রেট অবশ্যই যেন দেওয়া করা। যেখানে তোমরা হেয়ার স্পা করতে যাবে বা তোমরা করবে, কনসেন্ট্রেট অবশ্যই দেবে। তারপর দেখছো তোমরা এভাবেই তোমরা পুরো চুলে অ্যাপ্লাই করবে। এই ক্রিমটা স্কাল্পে লাগা ভালো। হ্যাঁ, তারপর মাসাজ করবে। আবার একটু কারেন্টটা চলে গেছিলো ক্ষণের জন্য। হ্যাঁ, তারপর তোমরা মাসাজের স্টেপটা তোমরা যদি বলো তো আমি আলাদা করে আর একদিন দেখিয়ে দেবো। স্টিমের ব্যাপারে বলি, তোমরা স্টিম অবশ্যই দেবে। এরপর তোমাদের যদি খুব অয়েলি চুল থাকে তাহলে একটু বেশি দেবে। তারপর দেখো ঠান্ডা স্টিম, ঠান্ডা হিট দেবে। ঠান্ডা হিট দিয়ে চুলটাকে একটু ড্রাই করবে। ঠান্ডা হয়ে দিয়ে একটু ড্রাই করবে, তারপর সিরাম অ্যাপ্লাই করে দেবে। সিরাম অ্যাপ্লাই করে কিন্তু জট খুব ভালো ছাড়ানো যায়। অনেকে বলে সিরাম ভিজে চুলে অ্যাপ্লাই করতে নেই, কিন্তু না, তুমি